খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। কি ঘটনা জানি বইটা গেল রে। ও ও ও দেখছো বন্দার লাহান কেমন বেউসে খাড়া রয়েছে। আরে আরে ছোট সাহেবরে বইটা দিছো না 2 নম্বরে করে ফালাইছো? কথা কয় না দেখি। খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। আসলে তুমি খুব ভালো মেয়ে। আসলে তুমি খুব ভালো মেয়ে। কিরে খুশি, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি বলতো? জানো মা, তোমার ছেলে না। হ্যাঁ হ্যাঁ, সুমন। কি করেছে সুমন শুনি? প্রথম দিন আমাকে দেখে ভীষণ ভুল বুঝেছিল, আর আজ যখন তার দামি ঘড়িটা তার হাতে তুলে দিলাম, তখন সে কি বলল জানো মা? কি বলল? বলল 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 আমি নাকি খুব ভালো মেয়ে। ও তো ঠিকই বলেছে হতভাগী, আসলে তুই খুব ভালো মেয়ে। কে ভালো আর কে মন্দ সেই জ্ঞান তোমার কাছ থেকে নিতে হবে না। 20 বছর ধরে এই আলম গ্রুপের প্রতিটি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আর না। স্যার, পাঙ্গু পাই ব্যাপারটা ঠিক মানে সুমন, কি হয়েছে? দেখ, শ্রমিকদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও আবারও এসেছে অতিরিক্ত বোনাসের দাবি নিয়ে। প্রিন্স, বেশি বাড়াবাড়ি করলে পুলিশের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার, পুলিশের পাঙ্গু পাই মানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রিন্স, এই ইন্ডাস্ট্রির দায়িত্ব এখন আমার হাতে। ইন্ডাস্ট্রির বিন্দু মাত্র ক্ষতি হলে তোর 20 দাঁত আমি ভেঙে ফেলবো। পারলে পাঙ্গু পাই করেন। আউট। বললে প্রিন্স? বললাম খুরশিদ আলমের একমাত্র চুল মানে ছোট্ট ছেলেটি সুমন আমাকে ধমক দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে সে আমাকে পাঙ্গু পাই করে দেবে। পাঙ্গু পাই মানে পুলিশে ধরিয়ে দেবে। ও ও পুলিশে ধরিয়ে দেবে না? পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে কি লাগবে জানো? লাগবে তদবির, আর সব ধরনের অপকর্ম মিলে চালু করে দাও, যাতে মিল বন্ধ হয়ে যায়, মিল নিলামে উঠুক। ওই মিলের মালিক আমি হতে চাই, এটা ছিল আমার 20 বছর আগের পরিকল্পনা। যাও প্রিন্স, যাও, শ্রমিকদের মাঝে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দাও। বুঝলাম, কিন্তু ওই জঙ্গল ঘরে রুনাকে যদি পাঙ্গু পাই করে দেয়, সেটা আমি দেখব। রুনাকে উদ্ধার করার জন্য আমি নিজেই জঙ্গল ঘরে যাব। কি হলো মেম সাহেব? খেয়ে নিন, খেয়ে নিন। গরিবের খাবার তো আবার আপনার পেটে হজম হবে না। তা এখন গাছের ফলমূলের সাথে রাগ করে কি না? যা এখান থেকে, তোদের জন্য তো আজ আমার এই অবস্থা। সেদিন যদি তোদের নিয়ে টাঙ্গায় ঘুরতে যেতাম, তাহলে কি আমার এই অবস্থা হতো? ঠিক বলেছেন, ঠিক বলেছেন মেম সাহেব। যত দোষ নন্দ ঘোষ। শুনছো? এই এই কি মেম সাহেব, নবাব বলে ডাকুন। বলেছি তো, তোমার মতো ছোট লোককে নবাব বলে রাখতে পারবো না। এই, আমার না চাপ ধরেছে। কি ধরেছে মেম সাহেব? চাপ।
চাপ ধরেছে। শিকলটা একটু ছেড়ে দাও না। ঠিক আছে ম্যাম সাহেব। যান, জঙ্গলে গিয়ে সেরে ফেলুন। আরে মেম সাহেব এখন আসছে না কেন? তুমি নিম্ন চাপের অজুহাতে আমাকে চাপের মুখে ফেলে দিয়ে কি করে ভাবলেন এত সহজে আপনি পালিয়ে যাবেন? ইউ ননসেন্স। আপনার সব কৌশলী আমার কাছে পরাজিত মেম সাহেব। ছাড়ো, ছাড়ো বলছি। Stop this nonsense. আমি তোমাকে খুন করব। I will kill you. নবাব! ড্যাডি, নবাব! আমার রুনাকে তুই যেখানে আটকে রাখিস না কেন, এখনো সময় আছে, ওকে ছেড়ে দে, নয়তো তোর পরিণাম ভালো হবে না। দৌলত খান, এই জঙ্গল করে তোর কোনো দাপট টিকবে না। আমার বাবাকে শাসন মানে ছেড়ে দে, আর তার উপর যত নির্মম অত্যাচার তুই করেছিস তার প্রতিশোধ নিয়ে তারপর তোর মেয়েকে আমি মুক্তি দেব। আমার মেয়েকে তুই আটকে রাখতে পারবি না নবাব। পুলিশ চতুর্দিক থেকে তোকে ঘিরে ফেলেছে। ছল চাতুরি করে আমার বিরুদ্ধে পুলিশ চালিয়ে দিলে তোর মেয়ের লাশ নিয়ে ফিরতে হবে দৌলত খান। ড্যাডি, ড্যাডি হেল্প মি, হেল্প। এই, ওই শুয়োরের বাচ্চাকে ধরে নিয়ে আয়। ড্যাডি, মা, দৌলত খান, তোর মেয়ের চোখের সামনে আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। না বা প্লিজ। কি হলো মেম সাহেব, জন্মদাতা পিতার প্রতি এতই মমতাবোধ বেড়ে গেল? অনুভব করে দেখুন মেম সাহেব, অনুভব করে দেখুন। যখন জানতে পারলাম আপনার এই নিষ্ঠুর পিতা আমার ওই জন্মদাতা পিতার চোখে আলো কেড়ে নিয়েছে, তখন আমার কেমন লেগেছিল তা অনুভব করে দেখুন। জানি, ওই চোখ দিয়ে আপনার পিতার বিরুদ্ধে আমার প্রতিশোধ আপনি সহ্য করতে পারবেন না। তাই রাতের অন্ধকার যখন নেমে আসবে, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ঠিক তখনই আপনার পিতার দুটি চোখ আমি উপড়ে ফেলব।
ছোট সাহেব, রাত দিন আপনি শুধু ব্যস্ত থাকেন, তাই মন খুলে আপনার সাথে দুটো কথাও বলতে পারি না। ফুল আপনার খুব প্রিয়, তাই না ছোট সাহেব? এই জন্যই তো রাতে এসে আপনার ঘরে ফুল দিয়ে গেলাম। আচ্ছা ছোট সাহেব, বলুন তো আমাকে আপনার ভালো লাগে কিনা? মোটেও না। আরে আরে, ছোট সাহেব, আপনি আপনি আমার সব কথা শুনে ফেলেছেন। শুনেছি এবং প্রশ্নের উত্তরও দিচ্ছি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। ছাড়ুন ছাড়ুন ছোট সাহেব, কেউ কেউ দেখে ফেলবে তো। ভালোবাসতেই যদি পারলে তাহলে লোকজনের ভয় কিসের? কারণ আপনি বড়লোকের ছেলে আর আমি আপনার বাড়ির সামান্য এক বাদী। চুপ করো খুশি, চুপ করো। মানুষ তো একই স্রষ্টার সৃষ্টি। আমার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। ছোট সাহেব, হ্যাঁ, তুমি আমার ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না খুশি, কিচ্ছু বুঝি না। সুমন, এসব আমি কি দেখলাম সুমন? ড্যাড, মানে হাউ ডেয়ার ইউ টাচ হার! আমি ভাবতেও পারিনি বাড়ির সামনে একটা বাঁদিকে তুমি এভাবে বুকে টেনে নেবে। খুশিকে খুশিকে আমি ভালোবাসি ড্যাড। ছাড়! এ কথা ঘুণাক্ষরে মুখে আনবে না, কখনো না। ফাতেমা, 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 ফাতেমা! কি হয়েছে ভাইজান? নিজের পায়ে আমি নিজেই কুড়াল মেরেছি ফাতেমা। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইজান। ভাত খাবারে খুশিকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি যে মায়ের অধিকার দিয়ে ওকে মাথায় তুলে ফেলবে এ আমার জানা ছিল না। এইসব আপনি কি বলছেন ভাইজান? সামান্য একজন বাদী হয়ে আমার পুত্রবধূ হওয়ার স্বপ্ন ওর কোনোদিন পূরণ হবে না। বাদীর স্বপ্ন পূরণ না হলেও তোমার সন্তানের স্বপ্ন পূরণ হবেই ড্যাড। কি বলতে চাও তুমি? খুশিকে স্ত্রীর মর্যাদায় এ বাড়িতে অধিকার দিতে চাই। ও ইউ ম্যাড! সত্যি তুমি পাগল হয়ে গেছো। জানি ভালোবাসা মানুষকে পাগল করে ড্যাড, কিন্তু তুমি হয়তো জানো না ওই ভালোবাসাই মানুষের জীবনকে চিনতে শেখায়। তাহলে তুমিও জেনে রাখো, মিল শ্রমিকের দাবি দেওয়া সহজে মেনে নিলেও তোমার এই বাদীর ভালোবাসার দাবি আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। ফাতেমা, কাল সূর্য ওঠার আগেই খুশিকে এই বাড়ি থেকে বের করে দেবে। এখন আমি কি করব সুমন? এখন আমি কি করব? তুই কি করেছিস হতভাগী? কেন বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিস? আমি তো তোমাদের ধন দৌলত চুরি করিনি মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। বড় লোকদের মন চুরি করে তুই পাপ করেছিস। আজ যদি আমার রক্তের পরিচয় পেতাম তাহলে বোধহয় তোমরা আমার ভালোবাসাকে পাপ বলতে পারতে না। কিছুতেই না, কিছুতেই না। মা, তোমরা কে কোথায় আছো? আমাকে এক ফোঁটা পানি দাও, তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। তোমরা কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। পানি খাবি? হ্যাঁ ভাই, আমাকে একটু পানি দাও। হ্যাঁ, খা। পানি দাও। জানিস না এভাবে চিৎকার করলে ঘুমের ডিস্টার্ব হয়? আমার চিৎকার করলে গলা টিপে মেরে ফেলবো। না বাবা, আর চিৎকার করবো না। কথাটা মনে রাখিস। নবাব, নবাব তুই কোথায়? এই নরক থেকে তুই আমাকে বাঁচা নবাব, তুই আমাকে বাঁচা।
রুনা, এই রুনা, ড্যাডি, আমার বাঁধন খুলে দে। তাড়াতাড়ি কর। ড্যাডি, আমাকে মুক্ত করে নিয়ে যাও। আরে যা যা, নিজে বাঁচলে বাপের নাম, আমাকে যেতে দে, তুই থাক। ড্যাডি, ড্যাডি। বাহ মেম সাহেব, বাহ। কি হলো মেম সাহেব, উপকারীকে বাগে খায় তাই না? চুপ করে আছেন কেন মেম সাহেব, জবাব দিন। স্বার্থপরের মতো নিজের মেয়েকে যে বিপদের মুখে রেখে যায়, সে কেমন বাপ মেম সাহেব? আজ বুক ফুলে একবার বলুন তো মেম সাহেব, আমি দৌলত খানের মেয়ে। চুপ করো, চুপ করো, চুপ করো। নিশ্চয়ই এবার আপনার নিষ্ঠুর বাবাকে চিনতে শুরু করেছেন। আরো চিনবেন মেম সাহেব, আরো। আর এক মুহূর্ত আপনাকে নিয়ে এখানে থাকাটা নিরাপদ নয়। যান, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার ওই নোংরা বাবাকে চেনার চেষ্টা করুন। আমি কি তোমার সামনে গোসল করবো? ঠিক আছে, আমি সরে যাচ্ছি। হুম। আগে বলবেন তো মেম সাহেব, আপনি সাঁতার জানেন না? সাঁতার জানলে তো আমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিতে না নবাব। সাঁতার না জানাতে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। নবাব, অতিরিক্ত কোনো কিছু ভালো রে মেম সাহেব। অতিরিক্ত? অতিরিক্ত কি করলাম নবাব? আমি আমি তোমাকে ভালোবাসি। মেম সাহেব, অহংকারী মন আগুন জ্বালাতে পারে, ভালোবাসতে পারে তা তো জানতাম না। পারে, পারে নবাব। আমি আমার অতীতকৃত কর্মের জন্য ক্ষমা চাইছি। আমি যে আজ তোমার ভালোবাসার পাগল। ভুল করেছেন মেম সাহেব, ভুল করেছেন। আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু উত্তপ্ত আগুন, প্রতিশোধের আগুন। বিশ্বাস করি না নবাব, বিশ্বাস করি না। তোমার বুকে যদি ভালোবাসা নাই থাকবে, তাহলে কেন পুকুর ঘাটে আমার জীবন বাঁচিয়েছিলে? বিপদের মুখে কারো আত্মচিৎকার আমি সহ্য করতে পারি না, তাই। আর সেজন্যই আমি আমার অতীত বর্তমান ভুলে গিয়ে তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখেছি।
তোমার বুকে ঠাঁই না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই, শান্তি নেই। অশান্তির মধ্যে আমিও 20টি বছর আপনার বাবার কারণে রাস্তায় রাস্তায় আপনজনদের খুঁজে ফিরছিলাম মেম সাহেব। আজ আমাকে রাস্তায় তুমি ছেড়ে দিও না নবাব। নিষ্ঠুর পিতার মুখোশ খুলে দিয়ে আমার হৃদয়ে তুমি নতুন সুর তুলে দিয়েছো। হতে পারি আমি দৌলত খানের রক্তের সন্তান, কিন্তু তার ওই অবৈধ ধন দৌলতের প্রতি আজ আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। আমাকে তুমি গ্রহণ করো নবাব, নবাব। তোমার এই প্রতিশোধের বিশাল বুকে আমাকে বেঁধে নাও নবাব, বেঁধে নাও। মেম সাহেব, দৌলত খানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হলে আমার ওই অসহায় বাবাকে আপনার মুক্ত করে দিতে হবে। হ্যাঁ নবাব, আমি আজই তোমার বাবাকে মুক্ত করে দেব। তুমি দাঁড়াও নবাব, আমি তোমার বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে। আমি রুনা, আমি ভুল করেছি, আপনার প্রতি অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? মাগো, আমার নবাব কোথায়? নবাব? নবাব আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। উঠুন। আমাকে ধরুন। নবাব, বাবা, বাবা, নবাব, বাবা। নবাব, তোমরা দেরি করো না, চলে যাও। দৌলত খানের মোকাবেলা করি আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু প্লিজ যাও। চলো বাবা, চল বাবা, আসি মা। এ তুই কি করলি রুনা? গফুরকে তুই কেন ছেড়ে দিলি? ওয়াদা পালন করেছি। আমি মুক্ত হলে নবাবের বাবাকে ছেড়ে দেওয়ার ওয়াদা তুমি করেছিলে। তবুও কাজটা ঠিক হয়নি, ঠিক হয়নি মা। না, যে স্বার্থপর পিতা সন্তানকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে আসে, তার মুখে আমি মা ডাক শুনতে চাই না। দৌলত খান, ধমক দিও না। অহংকার আর দাপট দেখানোর সময় তোমার শেষ হয়ে গেছে দৌলত খান। এখন তোমার পতনের পালা। মাতৃহারা এই রুনা তোমার কাছ থেকে শুধু মানুষকে ঘৃণা করতে শিখেছিল, ভালোবাসতে শিখেনি। না বাবা, এই কয়দিনে আমার চোখ খুলে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসা? হ্যাঁ, বাহ বাহ, ভালোবাসা ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। আমার শত্রুর সাথে করেছিস সন্ধি। চেঙ্গিস, ওকে চিরদিনের জন্য বন্দী করে রাখ। তুমি আমাকে আটকে রাখতে পারবে না দৌলত খান। পুলকার মতো ছুটে এসে নবাব আমাকে ঠিকই মুক্ত করে নিয়ে যাবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, 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 কিসের দাবি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কিসের দাবি? বোনাসের দাবি। কোম্পানি লোকসান দিচ্ছে, বোনাস চাইছো কোন যুক্তিতে? পথ ছেড়ে দাঁড়াও। দাবি না মানলে আমরা পথ ছাড়বো না। যেতে হলে আমাদের লাশের উপরে যেতে হবে। লাশ হতে চাও? তাহলে শুয়ে পড়ো। পাঙ্গু পায়ে ওরা লাশ হবে না, দাবি দেওয়া না মানলে তোমাকে আমি পুলিশে দেবো। লাশ হবে তুমি।
শান্তি নিয়ে চল নবাব। বাবা তুমি একটু বসো, আমি আসছি। নবাব ভাই, নবাব ভাই, কে তুমি ভাই? আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। ওরা আবার আপনার উপর হামলা করতে পারে। দেরি না করে এখনই বাড়ি ফিরে যান ভাই। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। উপকারের কোনো প্রতিদান আমি নিতে চাই না। বাড়ি চলে যান। আসি। নবাব কি হয়েছে নবাব? ও কিছু না, চলো ভাই। ও নবাব, ওই নবাব আমার লোকজনদের মেরে আমার শত্রুর ছেলেকে উদ্ধার করেছে। এবার তোকে অভিনয় করে নবাবের বাপ আর নবাবকে আমার হাতে ধরিয়ে দিতে হবে। না, সারা জীবন তুমি মানুষের সাথে প্রতারণা করে এসেছো, কিন্তু কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের সাথে ছল চাতুরি অভিনয় করতে পারবো না। বল কে তোর ভালোবাসা, বল কে তোর ভালোবাসা। নবাব আমার ভালোবাসা, নবাব আমার জীবন। রুনা, আমার শত্রুর সাথে তোর কোনো সম্পর্ক হতে পারে না। নবাবকে ঘৃণা কর, ঘৃণা কর। নবাবকে ঘৃণা করতে করতে ওর প্রতি আমার ভালোবাসার জন্ম নিয়েছে বাবা। এখন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। তার আগেই তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে হবে। সুমন, 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 কিছুই হয়নি মানে? কপালে ব্যান্ডেজ, তবু বলছিস কিছুই হয়নি? আয়, তুই শুয়ে পড় তো বাবা। আমার কিছু হয়নি মা। আহা, শুয়ে পড়। খুশি, তুই এই ঘর থেকে চলে যা। ভাইজান দেখলে তোকে আর আমি এই বাড়িতে রাখতে পারবো না। মা, সুমনকে ফেলে? আহা, তোর মন আমি বুঝি রে। যা বলছি তাই কর, তুই তোর ঘরে যা। কি হয়েছে বলতো? অ্যাক্সিডেন্ট করিসনি তো বাবা? না মা, মিলের শ্রমিকরা আমাকে আক্রমণ করেছিল। হ্যাঁ, মিলে আবার গন্ডগোল বেঁধেছে? হ্যাঁ মা, একটি ছেলে আমাকে বিপদমুক্ত না করলে আমার জীবনটাই চলে যেত। দোয়া করি আল্লাহ ছেলেটির মঙ্গল করুক বাবা। আমার মেয়ের জন্য একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই। আছে স্যার, আছে। আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। রুনা, হ্যাঁ ড্যাড, নবাবের কাছে আমাকে যেতে দাও। তোমার এই বিষয় সম্পত্তি আমি চাই না, আমি শুধু নবাবকে চাই। এ বাড়ি থেকে পালাবার কোনো পথ তোমার নেই। নবাবকে ভুলে যাও, আমার পছন্দের পাত্রকে তোমার জীবন সাথী হিসেবে মেনে নাও। না ড্যাডি, সে জীবন চলে গেলেও নবাবকে আমি ভুলতে পারবো না, কিছুতেই না। ওই তোরা কে আছিস? ওকে নিয়ে বন্দি কর। আমাকে ঘরে নিয়ে বন্দি করলেও এই মনটাকে তুমি কিছুতেই বন্দি করতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। মেয়ের মনের রশিতে আরেকজনকে গিট্টু বেঁধে রেখেছে। ছেলে পক্ষ ঘুণাক্ষরের জন্য এর কথা জানতে না পারে। যাও, তাড়াতাড়ি শুভ কাজটা সারতে হবে। যাও। ঠিক আছে। আমি পারবো না, পারবো না নবাবকে ছাড়া অন্য কাউকে স্বামী মেনে নিতে। ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো এই পাষাণপুরীর সবকিছু ভেঙে ফেলবো, ভেঙে টুকরো টুকরো করে দেব। নবাব, তুমি কোথায়? এই পাষাণপুরী থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, মুক্ত করে নিয়ে যাও।
হ্যালো, কে বলছেন? নবাব। হারামজাদা, আমার বাড়িতে ফোন করেছিস কোন সাহসে? মুখে লাগাম দিয়ে কথা বলুন দৌলত খান। রুনার সাথে আমি কথা বলতে চাই। রুনাকে দিন। আমার মেয়ের সাথে তোর কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ পারে, এই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে পারে। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার উপর কোনো কিছুই চাপিয়ে দিতে পারো না ড্যাড। ভুলে যেও না সুমন, তুমি কোন বংশের ছেলে। তোমার ইচ্ছে পূরণ করতে গেলে এ বংশের মান সম্মান সব ধুলে মিশে যাবে। ধনী গরিব বিষয় সম্পত্তি দিয়ে মানুষের বংশ মর্যাদা হয় না ড্যাড, কর্মেই মানুষের পরিচয়। ওই উৎসাপ, তোমার নীতিবাক্য শোনার সময় আমার নেই। আমি এক্ষুনি বিয়ের দিন তারিখ ঠিক করতে যাচ্ছি। সুমন, ভুলে যা, ভুলে যা তুই খুশিকে। তোর বাবার পছন্দের মেয়েকে তুই বিয়ে কর বাবা। আসুন স্যার, আসুন। স্যার, আপনি আপনি আমার বাড়িতে? আমি স্বপ্ন দেখছি না তো দৌলত খান, আপনি বেঁচে আছেন। আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছে স্যার। বসুন স্যার, বসুন বসুন বসুন। কেন যে সেদিন শ্রমিকদের বিক্ষোভের মাঝে আমাকে ফেলে নিখোঁজ হয়ে গেলেন আমি আজও বুঝতে পারিনি। শ্রমিকরা আমাকে যেভাবে জীবননাশের হুমকি দিয়েছিল, তাতে নিজেকে মৃত ঘোষণা করে পালিয়ে এসে ছোট্টখাটো একটা ব্যবসা করে এই তো কোন রকম বেঁচে আছি আর কি। আপনি ভালোভাবে বেঁচে আছেন, আমি এখনো ওই শ্রমিকদের নিয়ে ঝামেলা পোহাচ্ছি। সে যাকে, রুনা মামনি তো আপনারই মেয়ে। জি জি স্যার, জি। নো স্যার, বলুন বিআই সাহেব। বিআই সাহেব? এখনো বুঝলেন না? আপনার মেয়ে রুনা মামনিকে আমার ছেলে সুমনের জন্য পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? প্রস্তাব কবুল স্যার? আলহামদুলিল্লাহ। বিয়ের অনেক আয়োজন আছে, আমি তাহলে আসি বিয়ে সাহেব। সে কি মিষ্টি মুখ না করে চলে যাবেন? বিয়ের দিনে মিষ্টি মুখ করা যাবে? ঠিক আছে ঠিক আছে। আমিও তাহলে আসি স্যার। যান 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 যান। ভালোই হলো, ভাগ্যে থাকলে ফিরায় কে। ভালো একটা ছেলের সাথে রুনার বিয়ে হবে। 20 বছরের আশা আকাঙ্ক্ষা, ওই খুরশিদ আলমের সমস্ত বিষয় সম্পত্তি আমার হাতে এসে যাবে। হ্যালো, কারিসান? ও রুনা আপা রে, দাঁড়ান দিতাছি। আপা, আপা মনি, আপনার ফোন। নিশ্চয়ই আমার নবাবের। হ্যালো রুনা, কেমন আছো রুনা? নবাব, আমি গৃহবন্দী নবাব। শিল্পপতি খুরশিদ আলমের একমাত্র ছেলের সাথে আমার 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 কাল বিয়ে হয়ে যাচ্ছে। না, আমি ছাড়া তুমি অন্য কারো হতে পারো না। তুমি তুমি বধূ সেজে বসে থেকো, আমি কাল সময় মতো এসে হাজির হব। কার এত বড় সাহস আমার রুনাকে আমার জীবন থেকে কেড়ে নেয়? কে তুমি ভাই, আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে? আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। ড্যাডি, তোমার পছন্দের মেয়েকে গ্রহণ করতে পারবো না বলেই বর্ষা আসতে পারলাম না। আমাকে ক্ষমা করো সুমন।
সুমন, এই জলদি তৈরি হয়ে নে, বরযাত্রার সময় হয়ে গেল। সুমন, বাহ, তোকে তো দারুণ লাগছে রে সুমন। চল আয়। কি রে, দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয় বাবা আয়। ছোট সাহেব, বিয়ে করে বউ আনলে আমি তার সেবা যত্ন করব কি করে? এর চেয়ে আমার মরে যাওয়াই যে ভালো। খুশি, কি করছো খুশি? খুশি, ধরবেন না আমাকে। চুপ করো। ধরবেন না। খুশি, এ কি করছো তুমি? ছোট সাহেব, আপনি? হ্যাঁ, তুমি কি করে ভাবলে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? সুমন, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না খুশি, তুমি মরতে পারো না। সুমন, আমার সুমন। এই চল, রুনাকে খবর দে, বার এসেছে। আয় আয়। আপনারা বসুন, বসুন আপনারা। এসো এসো। হ্যাঁ এসো। আসুন জয় সাহেব, বসুন বসুন। কই রে প্রিন্স, আমার মামুনিকে নিয়ে আয়। পাঙ্কু ভাই, আয় মা, আয় আয় আয়। পাঙ্কু পায়, পাঙ্কু পায়। কাজী সাহেব, বিসমিল্লাহ বলে বিয়ের কাজ শুরু করুন। বলুন বাবা, কবুল। কবুল। মামুনি, এবার আপনি বলুন কবুল। দাঁড়ান কাজী সাহেব। সন্ত্রাসী তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। নিশ্চয়ই ও আমার হবু জামাই বাবাজিকে খুন করে প্রতারণার আশ্রয় নিয়ে আমার রুনাকে তুলে নিতে এসেছে। না না, এসব মিথ্যে, মিথ্যে। এখন বুঝতে পেরেছি, সেদিন মিলে তুই শ্রমিকদের উস্কিয়ে দিয়ে সুমনকে আক্রমণ করেছিলি। তোকে আমি ছাড়বো না বেঈমান। না, মা, মা গো, তুমি থামো মা। আমি যে তোমার হারিয়ে যাওয়ার নবাব। অসম্ভব, আমার নবাব তোর মতো সন্ত্রাসী খুনি হতে পারে না। আমি তোর কি ক্ষতি করেছি? বল, বল আমার সুমন কোথায়? বল, বল, বল। পাঙ্গু ভাই, মা, তুমি ওনাকে থামতে বলো মা। কি বললি? তুমি ওনাকে থামতে বলো মা। ভাই সাহেব, ওকে পুলিশে ধরিয়ে দিন। মা, এই দেখো
সুমন চিঠিতে কি লিখেছে? ড্যাডি, তোমার পছন্দের মেয়েকে গ্রহণ করতে পারবো না বলেই বর্ষা আসতে পারলাম না, আমাকে ক্ষমা করো। সুমন। হ্যালো, মা, মা গো, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি মা। তোর বাবাকে তুই খুঁজে পেয়েছিস? হ্যাঁ মা। নবাব, মা, আমার নবাব, নবাব। বাহ খুরশিদ আলম, বাহ। আমার পুরানো শত্রু তাহলে তোমার বাসা আশ্রিত ছিল। তোমার রক্তের সন্তান সুমন আমার মেয়ে রুনাকে বিয়ে করতে রাজি নয়। আরে আমি তো তোর ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম তোর সম্পত্তির লোভে। 20 বছর পর সেই সুযোগ যখন আমার হাতে এসেছে তা আমি হাতছাড়া করবো না, করবো না। প্রিন্স, ওই বেঈমান সুমনকে আমার পানিশমেন্ট চেম্বারে ধরে নিয়ে আয়। হ্যাঁ, এখনই পাঙ্গপাই করে দিচ্ছি। চেঙ্গিস, তুই তোর দলবল নিয়ে নবাবের বাবাকে তুলে নিয়ে আয়। যা! দৌলত খান, আমাকে ছেড়ে দাও মা। না আমি বেঁচে থাকতে বাবার গায়ে একটা আঁচড় লাগতে দেবো না। ছেড়ে দাও, নবাব, ছেড়ে দাও। নবাব। হ্যান্ডস আপ ইন্সপেক্টর। 14 শিখের মধ্যে এমন ভাবে আটকে রাখবেন যাতে পৃথিবীর আলো বাতাস দেখতে না পায়। চলো। দৌলত খান, আমার বাবার কিছু হলে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। নবাব, ভাইজান, আমার নবাবকে বাঁচান, আমার নবাব। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমরা কারা? পরে বুঝবি আমরা কারা। চল, আমাকে ছেড়ে দাও। চাপ! ছেড়ে দাও বলছি। হট! হট! চল! বাবা নবাব, দৌলত খানের গুন্ডারা তোমার বাবারে তুলে নিয়ে গেছে। এই খুরশিদ আলম, 20 বছর আগে শ্রমিক আন্দোলন বাদিয়ে আমি তোর ইন্ডাস্ট্রিতে ফায়দা লুটতে পারিনি। আজ আমার ফায়দা তোলার দিন এসেছে। জীবন বাঁচাতে হলে তোর ইন্ডাস্ট্রি আমার নামে লিখে দে। দৌলত খান, আজ বুঝতে পারছি তুই একটা শয়তান, বেঈমান। হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান। দৌলত ভাই, নবাবের বাবাকে ধরে এনেছি। গুড, ভেরি গুড। এই ছেড়ে ফেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। নবাব, নবাবের বাবা, তুমি? নবাব, ছেড়ে দে। ওগো, আমি তোমার স্ত্রী ফাতেমা। ফাতেমা? হ্যাঁ, ফাতেমা তুমি কোথায়? এই তো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না ফাতেমা। ওই দৌলত খান আমাকে অন্ধ করে দিয়েছে। বাহ, চমৎকার। 20 বছর পর স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। একটু পরই সব শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে নবাবের বাবার কিছু হতে দেব না। রুনা, মেয়ে হয়ে তুই বাপের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাস? হ্যাঁ, আমি তাই চাই। দৌলত খানের শাস্তি কত বড় কঠিন।
স্যার পাঙ্গু পায়ে নাচনেওয়ালি আর খুরশিদ আলমের ছেলেকে পাঙ্গু পাই করে নিয়ে এসেছি এই মহা খুশির দিনে একটু গানে বাজনা হয়ে যাক। যাক, হয়ে যাক, হ্যাঁ হয়ে যাক। এই খুশি সবার সামনে একটু পাঙ্গু পাই করে দে না। মা, তুই মুন্নি, আমার হারিয়ে যাওয়া মুন্নি। আয় মা, আয়, তুই আমার বুকে আয়। মুন্নি, আগো। বাবা, তোর বোন ভাইয়া মনি, তুই মা বাবাকে নিয়ে ওদিকে যা। জলদি।
শালা আমাকে পাঙ্গু পাই করে দে। তুই আমার বাবাকে অন্ধ করে দিয়েছিলি, তুই আমার বাবাকে অন্ধ করে দিয়েছিলি। তোকে আমি আজ অন্ধ করে দেবো, তোকে আমি অন্ধ করে দেবো। আসেন স্যার, সব কটারে ধরে গেটিং করে ফিটিং করে দেন স্যার। আসেন। নবাব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। এই তো পেট্রোল লেখাই চালাম। ইন্সপেক্টর সাহেব, নবাব তো ক্রিমিনাল নয়। ক্রিমিনাল না ভালো সেটা আদালতে প্রমাণ হবে। বল। এতদিন পর নবাবকে কাছে পেয়েও আমার বুকে ধরে রাখতে পারলাম না। কেঁদো না ফাতেমা, ও যে আমারই রক্ত, ওকে কোনো আইন ধরে রাখতে পারবে না। একদিনও তোমার বুকে ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে। মন বলে